যুক্তরাজ্যে ই-স্কুটার ব্যবহারকারীদের জন্য লাইসেন্স প্লেট, ড্রাইভিং টেস্ট ও ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে সরকার। ই-স্কুটার নিয়ে একের পর এক দুর্ঘটনা এবং অপরাধমূলক কাজে ব্যবহারের ঘটনা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায়, সরকার নতুন আইন তৈরি করার পরিকল্পনায় রয়েছে, যা প্রাথমিকভাবে ব্যক্তি মালিকানাধীন ই-স্কুটার নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। এসব স্কুটারের জন্য লাইসেন্স পরীক্ষা, বয়সসীমা ও ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ গতি 12.5 মাইল প্রতি ঘন্টা নির্ধারণের বিষয়েও ভাবা হচ্ছে। যদিও পাবলিক রাস্তায় ব্যক্তিগত ই-স্কুটার চালানো নিষিদ্ধ, তারপরও লন্ডন সহ দেশের বিভিন্ন এলাকায় এগুলোর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ জানায়, 2024 সাল পর্যন্ত 3 বছরে ই-স্কুটার জড়িত অপরাধের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে ছিনতাই, মাদক ব্যবসা ও ভয়ঙ্কর গতি বাড়িয়ে অপরাধ সংঘটনের ঘটনা। সম্প্রতি মার্সিসাইডে এমন একটি ই-স্কুটার ধরা পড়ে যার গতি ছিল ঘন্টায় 62 মাইল, যা আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এ ধরনের পরিবর্তিত স্কুটার অনেক সময় পথচারীদের ওপর উঠে গিয়ে গুরুতর আহত করছে। ভেটেরিনারি সার্জন র্যাকেল ডেলগাডো ক্যালস স্কুটারের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে খুলি ভেঙে ফেলেন। পোর্টস মাউথে এক চালক রেড লাইট অমান্য করে তাকে ধাক্কা দেন। অন্যদিকে 2022 সালে 71 বছর বয়সী লিন্ডা ডেভিস 14 বছরের এক কিশোর চালকের ধাক্কায় মারা যান। আইনজীবী নিক ফ্রিম্যান জানান, বর্তমানে রাস্তায় প্রায় 1 মিলিয়ন ব্যক্তিগত ই-স্কুটার চলাচল করছে, কিন্তু এগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে চলতে থাকলে এটা গাঁজার ব্যবহারের মতো হয়ে যাবে, যেটা সকলে জানে কিন্তু চোখ বুজে থাকা হয়। তিনি বলেন, ই-স্কুটারকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে এগুলোকে মোটর বাইকের মতো পরিচালনা করা সম্ভব হবে। এতে চালক, পথচারী এবং অন্যান্য যানবাহনের জন্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ফ্রিম্যানের মতে, আইনের প্রথম ধাপে ই-স্কুটারের জন্য নম্বর প্লেট চালু করা দরকার, যাতে চালককে শনাক্ত করা যায় এবং অপরাধের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সরকার জানিয়েছে, আগামী বছরের শুরুতেই একটি জনপরামর্শ প্রক্রিয়া শুরু হবে, যেখানে নিরাপত্তা, অপরাধে ব্যবহার এবং নিয়ন্ত্রিত বাজার গড়ে তোলার বিষয়ে মতামত নেওয়া হবে। যদিও সব প্রস্তাব বাস্তবায়ন হবে না, তবুও কঠোর নীতিমালা আসছে তা নিশ্চিত। জানা যায়, ই-স্কুটার বর্তমানে রোড ট্রাফিক অ্যাক্ট 1988 এর আওতায় পড়ে। ফলে যারা নিয়ম ভেঙে চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ আগেও ছিল। কিন্তু নতুন আইনের মাধ্যমে ই-স্কুটারকে আরও শক্তভাবে নিয়ন্ত্রণে আনা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যে ই-স্কুটার ব্যবহারের ওপর নতুন আইন চালুর খবরে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম বা বার্কিং ড্যাগেনহামের মতো এলাকায় বসবাসরত অনেক বাংলাদেশি তরুণ দৈনন্দিন যাতায়াতের জন্য ই-স্কুটার ব্যবহার করে থাকেন। তারা মনে করছেন, নতুন আইন চালু হলে খরচ এবং ঝামেলা দুটোই বাড়বে। একজন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী জানান, ই-স্কুটার আমাদের জন্য অনেক সাশ্রয়ী এবং দ্রুত চলাচলের উপায়। যদি ড্রাইভিং টেস্ট, লাইসেন্স বা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক হয়, তাহলে হয়তো অনেকে ব্যবহার বন্ধ করতে বাধ্য হবে। আমাদের মতো ছাত্রদের জন্য এটি বাড়তি চাপ।